ইরানের কঠিন এই বিপদে দেশটির পাশে এসে দাঁড়িয়েছে সৌদি আরব। কয়েক সপ্তাহ আগে রিয়াদ ঘোষণা দিয়েছিল ইরানে হামলা চালাতে সৌদি আরবের আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে গোপন এক চিঠি পাঠিয়েছেন সৌদি বাদশাহ সালমান। তার সেই চিঠি খামেনিকে সরাসরি পৌঁছে দিয়েছেন বাদশাহ সালমানের ছেলে ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। আরো জানাচ্ছেন আহমদুল্লাহ শিকদার। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছে ইরান। গেল সপ্তাহে ওমানে উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ এই আলোচনার প্রথম দফা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় কোনো ফল আসবে কিনা তা নিয়ে এখনো সন্দিহান ইরানি কর্মকর্তারা। তবে ইরানের এমন ঘোর বিপদের মধ্যেই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বাদশাহ সালমানের সেই চিঠি খামেনির হাতে সরাসরি পৌঁছে দিয়েছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তেহরানে বৈঠক করেন সৌদির এই মন্ত্রী। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও আলোচনা করেন তিনি। তবে বাদশাহ সালমান ওই চিঠিতে কি লিখেছেন তার কিছুই প্রকাশ করা হয়নি। বৈঠকে সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন খামেনি। প্রিন্স খালিদকে খামেনি বলেন, আমাদের বিশ্বাস ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে এবং দুই দেশ একে অপরের পরিপূরক হতে পারে। এ সময় তিনি পশ্চিমাদের উপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের ভাইদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক একে অপরকে সহায়তা করবে বলেও মন্তব্য করেন। পরে সৌদির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ জানায়, বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা ও একই স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আল আরাবিয়া জানিয়েছে 2006 সালের পর খামেনি এই প্রথম সৌদি আরবের কোনো উচ্চপদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন। ওই বছর সৌদির তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরান সফর করেছিলেন। নিজের এই সফরে সৌদির তরুণ প্রতিরক্ষা মন্ত্রী ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সুপ্রিম সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান ও সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান ও সৌদি আরব যৌথ সক্ষমতার মাধ্যমে এবং বিদেশি কোনো হস্তক্ষেপ ছাড়া এই অঞ্চলের সমস্যার সমাধান করতে পারে। গেল 2023 সালের মার্চ মাসে সৌদি ও ইরান ঘোষণা দেয় চীনের মধ্যস্থতায় তারা আবারও কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এর আগে 2016 সালে তেহরানে সৌদির দূতাবাস এবং মাসাদের কনসুলেটে হামলা চালায় কিছু ইরানি। এরপর